শুনলাম আমাদের টিকটকের অ্যালেক্স সবুজ নাকি ইজতেমার মধ্যে গিয়েছে। আছে এখন বিশ্ব ইজতেমার ময়দান। তাবাদান তুমি ওখানে কি করতে গিয়েছো? টিকটক করতে নাকি? ফালতু কথা একদম কবি না। ও আচ্ছা, আমি তাইলে ফালতু কথা বলতাছি। তাইলে এইগুলা কি? আমি গর্বিত, জীবনে ট্রেনের সাথে করে জীবনের প্রথম আসছিলাম ইজতেমার ময়দানে যাইয়া একের পর এক টিকটক ভিডিও আপলোড কইরা নিজে আমারে বলতাছ আবার আমি নাকি ফালতু কথা বলতাছি। টাকি মাছ ধইরা তোমার পেছন দিয়ে ভইরা গাল দিয়ে কিন্তু বাইর করে দিন। গাইস, ইজতেমার ময়দানে এমন একটা জায়গা যেখানে অনেক মুসলমান মানুষেরা যে ওখানে নামাজ কালাম পড়ে আল্লাহর ধ্যানে যায়। আর এই বকচুদ যে কি করছে, নামাজ পড়ছে কিতা জানি না, একের পর এক টিকটক ভিডিও আপলোড করেই যাচ্ছে। ওজন ওখানে টিকটক করতে গেছে। তা ভাই, তুই কি ওখানে গিয়ে এক তো নামাজ কালাম পড়ছিলি নাকি শুধু টিকটকই করছস? মানে মাথায় একটা টুপি দিয়ে শুধু টিকটকই করছস যে মানুষের দেখাচ্ছে যে আমি নামাজ কালাম পড়ছি। তা ভাই, তুই কি এখন নামাজ কালাম পড়ছিস নাকি শুধু টিকটক করে গেছিস? আমি একটু জানতে চাচ্ছি আর কি। মানে টাকি সবুজ যে কত বড় একটা মাছ তা এ নিজেও জানে না, ঠিক আছে? ও রেস্তোরাঁ ময়দানে গেছে, টিকটক ভিডিও করছে, এখন উজু করারও ভিডিও করছে, ঠিক আছে? ভালো কথা। ভাই, তুই নামাজ পড়েছিস, সে নামাজের ভিডিওটা করিসনি নাকি নামাজ পড়িসনি, শুধু উজু করে সেটা দেখাইছিস যে মানুষের জন্য বুঝে যে তুই নামাজও পড়ছিস? আমার তো বিশ্বাস হয় না যে তুই নামাজটা পড়ছিস। তার মানে হালার ফালা শুধু গিয়েছে, গিয়ে কয়টা টিকটক ভিডিও আপলোড করছে, একটা উজুরের ভিডিও নিয়েছে, মানুষজন হচ্ছে বুঝে যায় না নামাজ কালাম পড়ছে, ঠিক আছে? নামাজ টামাজ কিছু পড়ে নাই, শুধু মনে করো যে একটু ওই মানুষের বোঝানোর জন্য হচ্ছে কিছু টিকটক ভিডিও আপলোড করছে, একটা উজু করার ভিডিও করছে, মানুষজন সেটা বুঝে যায় জন্য হচ্ছে সে নামাজটা পড়ছে। আসলে হালাল ফালা ইসলাম নিয়ে ব্যবসা শুরু করছে। ঠিক বলেছো। তা ভাই, তোমার জুতার ব্যবসা কি ভালো যাচ্ছে না নাকি খারাপ যাচ্ছে নাকি, যে তুমি ইসলাম নিয়ে ব্যবসা শুরু করে দিছো? এইটা তুমি একটা কথা কইলে ভাই। মোশাররফ ভাই, কেন আমি কি কোনো ভুল কিছু বলছি নাকি ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। তো গাইস, আগামীকাল আমাদের সাপ্লি টিকটকার অ্যালেক্স সবুজ গেছিল রেস্তোরাঁর ময়দানে। আর সে ওইখানে শুধুমাত্র গেছিল টিকটক করার জন্য, কারণ সে মানুষকে দেখাতে চাইছিল যে সে একজন আগের থেকে সাপ্লি থেকে ভালো হয়ে গেছে। আগে তার পেছনে তো অনেক খারাপ ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা ভালো মোছার জন্য সে গেছিল। আর সে সেখানে গিয়ে একের পর এক টিকটক ভিডিও আপলোড করতেছে। সে মানুষকে এইটা বোঝাতে চাচ্ছে যে সে আগের থেকে ভালো হয়ে গেছে, সে আগের থেকে আগের মতো সাপ্লি নাই। কিন্তু ভাই, যে টিকটকার সে টিকটকারই, টিকটকার সব কখনো বদলায় না, ঠিক আছে? কারণ সে গেছো তো ঠিক আছে, ভালো কথা। তুই সেখানে তাহলে তুই তোমার ময়দানে যখন গেছোস, তাহলে তুই সেখানে তো ভিডিও করার কোনো প্রয়োজন নেই। তুই ভালো হয়েছিস, সেটা তোর নিজের কাছে ভালো আছিস, ঠিক আছে? তুই তোমার ময়দানে কি একের পর এক টিকটক ভিডিও আপলোড করলি, তাহলে কি তুই সে সাপ্লি তো রয়ে গেলি। প্রকৃতভাবে যে ভালো হয়, ঠিক আছে, সে কখনো মানুষকে দেখায় না। তুই যেন মানুষকে দেখায় ভিডিও করতেছিস, সে মানুষের বুঝাইতে চাচ্ছিস যে তুই আগে থেকে ভালো হয়ে গেছিস, নামাজ কালাম পড়তেছিস, ঠিক আছে? তোমার ময়দানে গেছিস। তুই যদি প্রকৃতভাবে ভালো হতিস তাহলে তুই কখনোই এইটা করতে পারতিস না, ঠিক আছে? আমার কি মনে হয় জানিস, যে তোর মনে হয় যে জুতার দোকান আছে না, একটা বালের জুতার দোকান আছে না, ওই জুতার দোকানে মনে একটু ব্যবসা মনে ডাউন যাচ্ছে, মনে ইনকাম ভালো হচ্ছে না, যে কারণে তুই ইসলাম নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছিস। হালার ভাই বোকা ছেলে। ছাত্র জীবনে ট্রেনের সাথে করে জীবনের প্রথম আসছিলাম এই বিশ্ব ইজতেমার ময়দান। টিকটক করি আর যাই করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো পড়তে পারি। এই মারছে আমাদের একদিনে হাজী সাহেব। বাবা এখন মনে হয় টিকটকের ভিতরে ভিউ আসতেছে না, তাই মনে করো রেস্তোরাঁ ময়দানে গিয়ে কিছু মনে টিকটক করে ইসলামের কিছু ভালো ভালো কথা বলে ভিউ কামাচ্ছে। মানে দিস ইজ বিজনেস আর কি। ঠিক বলেছো। মানে এর মতন একজন সস্তা সাপ্লি টিকটকের কাছ থেকে কি ভালো আশা করা যায় ভাই? এরা জীবনেও শুধরাইতো না, ঠিক আছে? যেখানে যাবে মনে করো যে খালি ভিউয়ের জন্য ভিডিও করবে, যেটা করবে সব ভিউয়ের জন্য। মানে একটা ধান্দা আছে, বুঝছেন? এদের নিজের মনে করো ধান্দা ছাড়া এরা একটা ভিডিও করে না, একটা মানে কিছুই করে না, একটা ভালো কাজ কখনোই করবে না। যদি আপনার একটা যদি কোনো 10 টাকা দান করে, সেই 10 টাকা দান করে আগে মনে করো যে একটা ভিডিও করে নেবে, সেইটা আবার ইউটিউবে আপলোড করবে। তো সেই 10 টাকা দান করার পরে সে আবার টিকটক থেকে 100 টাকা কামাই নেবে। এই হচ্ছে ধান্দা। বাহ টাকিসা, বাহ, তুমি আগাই যাও, আমরা তোমার সাথে আছি। তো গাইস, আর বেশি ভ্যাক না করে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, টাটা, বাই বাই।